মামুন, আমি যেই ঘটনাটির নিয়ে আজকে আলোচনা সেই হোলি আর্টিজানের সামনে আছি। যে হোলি আর্টিজানে 2016 সালের আজকের এই দিন অর্থাৎ 1 জুলাই এখানেই সেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অর্থাৎ যেখানে সন্ধ্যার পরেই পরিবার পরিজন নিয়ে যারা এখানে খেতে আসছিলেন, বিদেশিরা আসছিলেন এবং বাংলাদেশের অনেক মানুষ এখানে আনন্দ ফুর্তি এবং খাওয়া দাওয়ার জন্য আসছিলেন, ঠিক সেই সময়টিতেই যে জঙ্গি হামলা যে জায়গাটিতে হয়েছিল সেই হোলি আর্টিজান সেই জায়গাটিতে আমি রয়েছি। এখানে 2016 সালের পর থেকেই পুরা বলা চলে যে একদম শুনশান নীরবতা এখানে কাজ করছে এবং যেহেতু আজকের দিনকে কেন্দ্র করে মূলত কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা এখানে দেখেছি। তবে এছাড়া অন্যান্য দিন এবং আমরা ঠিক যখন সকালে আসছিলাম তখন একেবারেই শুনশান নীরব এখানে দেখেছি, কোনো লোকের আনাগোনা নেই তেমনটি আমরা দেখেছি। এবং এরপরেই এখানকার যারা রয়েছেন এই ভবন হোলি আর্টিজানে এখানে শুধুমাত্র মালিক পক্ষ ছাড়া এখানে কিন্তু আর কেউ বসবাস করছেন না এবং বলা চলে যে এই বেকারিটি একেবারেই বন্ধ আছে। তারপর থেকে দীর্ঘ 8 বছর বেকারিটি বন্ধ এবং এখানে বর্তমানে যে মালিক পক্ষ এবং মালিক বসবাস করে, এছাড়া কেউ নেই। এবং বাদবাকি এখানকার যারা রয়েছেন ওই ঘটনার পর থেকে এখানে এক ধরনের আসলে যে ভীতি অর্থাৎ ভয়ের কাজ করা সেটি কিন্তু আমরা দেখেছি এবং সাধারণ মানুষদেরকে এখন পর্যন্ত হোলি আর্টিজানের যে ভিতরে ঢোকার যে প্রবেশ সেই প্রবেশের অনুমতি নেই, অর্থাৎ কেউ এখানে ঢুকতে পারছেন না সেই ঘটনার পর থেকে। এবং এই স্পটটিতেই সেদিনের 22 জন লোক এখানে মারা যায়, 17 জন বিদেশি সহ মোট 22 জন মারা যায় এবং সেই সাথে 2 জন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই তারা নিহত হয়, একজনকে হসপিটালে নেওয়ার পরে এবং একজন ঘটনাস্থলে নিহত। এবং তাদের স্মরণে আজকে র্যাব এবং পুলিশ নানা ধরনের আয়োজন করেছে এবং হতে পারে কিছুক্ষণের ভিতরে এখানে যে রাষ্ট্রীয় অর্থাৎ জাপান, ইতালি, ভারত যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে আসতে পারেন সেই অপেক্ষায় আমরা আছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এখানে তৎপরতা রয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।